হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব আহেড অফ এর ব্যাপারে। এই ভিডিওটা প্রিপোজিশনের 48 নম্বর ভিডিও। আলাদা আলাদা প্রিপোজিশনের ওপরে আগে কয়েকটা ভিডিও বানানো আছে। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনে প্রিপোজিশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো বোর্ডে দেখে। আহেড অফ একটা প্রিপোজিশন হয়। এর মানে হয় আগে। একটা কথা মনে রাখতে হবে, যে ব্যক্তি আগে থাকবে তার মুখ তার আগে ঘোরানো থাকবে। এই ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে। আগে বলার জন্য আমরা আহেড অফ বলি, আর সামনে বলার জন্য আমরা ইন ফ্রন্ট অফ বলি। আহেড অফ আর ইন ফ্রন্ট অফ দুটোরই মানে প্রায় একই রকমের হয়, তাই দুটোর পার্থক্য বোঝা প্রয়োজন। সেজন্য এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। মনে করি আমি একটা লাইনে দাঁড়িয়ে আছি, আমার সামনে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে। এবার বন্ধুর মুখ তার আগে আছে আর আমি তার পিঠ দেখতে পারছি। এখানে আমি বলতে পারবো যে আমার বন্ধুর মুখটা আগে আছে, কিন্তু আমি যদি আমার ওই বন্ধুর সঙ্গে সামনাসামনি কথা বলি, তাহলে আমি সেখানে বলতে পারবো বন্ধু আমার সামনে দাঁড়িয়ে আছে। সামনে আর আগে এই দুটো বুঝে নিতে হবে। আগে মানে যে আগে থাকবে তার মুখ তার সামনে থাকবে, আমি ওর পিঠ দেখতে পারবো। আর সামনে মানে সম্মুখীন, তার মুখ আমার দিকে ঘোরানো থাকবে। এই রকম আগে বোঝানোর জন্য আহেড অফ লিখি। আহেড, হেড মানে মাথা, মানে আগে। মাথা আগের দিকে থাকলে সেখানে আমরা আহেড অফ ব্যবহার করি। কয়েকটা এক্সাম্পলস দেখে তাহলে এই কনসেপ্টটা আরও ভালো করে বোঝা যাবে। Ram is standing ahead of me. রাম আমার সামনে দাঁড়িয়ে আছে। সামনে বলা যাবে না, আগে দাঁড়িয়ে আছে বলতে হবে। আগে মানে ও আমার আগে আছে, তার মুখ সামনের দিকে ঘোরানো, আমি তার পিঠ দেখতে পাচ্ছি, এটাকে বলে আগে।
আর এই সেন্টেন্সটাকে যদি অন্যভাবে লিখি, রাম ইজ স্ট্যান্ডিং in front of me। রাম আমার সামনে দাঁড়িয়ে আছে। এখানে আগে বলা যাবে না, সামনে বলতে হবে, কারণ তার মুখ আমার সামনে আছে। আমরা দুজন সম্মুখীন আছি, মুখোমুখি হয়ে কথা বলছি, আমি ওর মুখটা দেখতে পাচ্ছি। তাহলে ahead of এর মানে আগে, আমি তার পিঠ দেখতে পারবো। আর in front of এর মানে সামনে, আমি তার মুখটাই দেখতে পারবো। দু নম্বর এক্সাম্পল নিই। She was standing ahead of her mother in the queue। লাইনে সে তার মায়ের আগে দাঁড়িয়ে আছে। এখানে ahead of এর মানে হচ্ছে আগে, সামনে বলা যাবে না। 3 নম্বর এক্সাম্পল নিই। হি ইজ সিটিং ahead of, he is sitting ahead of his brother। সে তার ভাইয়ের আগে বসে আছে। এখানে ahead of এর মানে হচ্ছে আগে। আরেকটা এক্সাম্পল নিই। Ayans was standing ahead of his friend। আয়ান্স তার বন্ধুর আগে দাঁড়িয়ে ছিল। এখানে ahead of এর মানে কি আসছে? আগে। তাহলে আশা করি এই ভিডিও থেকে ahead of এর ব্যবহার কখন করি সেটা জানা গিয়েছে। ahead of এর একটাই ব্যবহার থাকে, মানে এই আগে বলার জন্যই আমরা ahead of লিখি। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার আনসার ভিডিওর মাধ্যমে বলে দেবো। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, তাকে এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে সেই কনসেপ্টটা শিখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।